আমরা সাধারণত পটল পেকে গেলে বা হলুদ হয়ে গেলে ফেলে দিই। সেই পেকে যাওয়া হলুদ হয়ে যাওয়া পটল দিয়ে অভিনব পদ্ধতিতে আজকে আমি একটা রেসিপি বানাবো। দুর্দান্ত হয় খেতে, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে এটা। আর রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দরভাবে হবে এটা। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা তৈরি করব। আমি এখানে মটর ডাল দুবার জল পাল্টে ধুয়ে 3-4 ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি, বড় মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আমি আমার প্রয়োজন মতো ডাল বা অন্য সমস্ত উপকরণ নেবো, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদ দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নেব। তবে এটা যতটা শুকনো জল না ইউজ করা যায় ততই ভালো। এটা একটু থকথকে হবে। খুব যদি জলের দরকার পড়ে 1 থেকে 2 চামচের বেশি জল দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন আর কালো জিরে দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। তাহলে হালকা হয়ে যাবে আর অনেকটা ফুলে যাবে, বড়াগুলো সুন্দরভাবে তৈরি হবে। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, তবে এটা আমি এমনি 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা ফুলে গেছে, হালকাও হয়ে গেছে। যত হালকা হবে তত বেশি বড়ার ভেতরে রস ঢুকবে, ঝোলটা ঢুকবে, ততটা জুসি ময়েস্ট হবে বড়াগুলো খেতে। গ্যাসের মধ্যে আমি এটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডাল বাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটু বড়ার মতো দিয়ে দিলাম। বড়ার সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বা বড়ও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ডিস্টার্ব করবো না, তারপরে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। খুব সুন্দরভাবেই তৈরি হবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে আমি তুলে নেব এগুলো। একদম মুচমুচে মটর ডালের বড়া তৈরি হয়ে গেছে। এই বড়াগুলোতে এমনি গরম গরম খেতেই খুব ভালো লাগে, বা ঘি ভাত, ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, চা কফির সঙ্গেও খেতে ভালো লাগে। বাকি বড়াগুলো এভাবে তৈরি করে নেব। বড়াগুলো চাইলে আপনারা ছোটো বানাতে পারেন, বড় বানাতে পারেন। আমি তেলটা একদম ঝরিয়ে ঝরিয়ে তুলে নিয়েছি। ঝোলের মধ্যে দিলে অনেকটা ঝোল অ্যাবজর্ব করে একদম জুসি ময়েস্ট হয়ে যাবে। দেখুন সমস্ত বড়াগুলো এরকম তুলে নিলাম। উপরে সারফেসটা দেখে বুঝতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের ভেতরগুলো এটা আমার হালকা হালকা হলুদ হয়েছে, ভেতরটা পুরো হলুদ হয়ে যায়, তখন আমরা যে সাধারণত ফেলেই দিই, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে এভাবে কেটে আপনি নিয়ে নিতে পারেন। আমি এটা বেশিরভাগ অনেক হলুদ হয়ে যাওয়া পটল দিয়েই বানাই, তবে আজকে আপনার দেখা দিচ্ছি বলে এমনি একটু হালকা হালকা হলুদ আর এমনি পটল দিয়ে বানাই। তবে আপনি এটা একবার বানালে না, পেকে যাওয়া পটল দিয়েও বানাবেন, এমনি পটল দিয়েও বানাবেন, এত ভালো লাগে। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা, 2টো টমেটো দিয়ে এটা একটু পেস্ট তৈরি করে নেব। একদম হলুদ হয়ে যায় সেই পটলগুলো দিয়েই বানাবেন, সেগুলো দিয়েই আমি বানাই। এভাবে পেস্টটা তৈরি করে নিলাম। এখানে আমি আলু ছাড়িয়ে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প তেলের মধ্যে আলুটা ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে ভেজে নিলে না আলুর ওপরে সারফেসটা একটু ভাজা ভাজা, সর্ষের তেলের সুন্দর ফ্লেভার আসে, আর একটু লাল লাল মতো ভাজা হয়ে যায়, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে তরকারিতে। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ভেজে নেব। সাধারণত আমরা পাকা পাকা পটলগুলো ফেলে দিয়ে, দেখেন ওপরে সারফেসটা একটু লাল লাল মতো হয়ে যায় না, এরকম অবস্থায় এগুলো তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আরও সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে তেজপাতা, জিরে আর গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলার মধ্যে দিয়েছি আমি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে। লো ফ্লেমে কিন্তু রাখা আছে গ্যাসটা। পাকা পটলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
আমার পটল যখনই আমি দেখি হলুদ হয়ে গেছে বা পেকে গেছে তখনই আমি এইভাবে রেসিপিটা বানিয়ে নিই। হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর বাড়িতে এটা খেতে এত পছন্দ করে, তাই জন্য পটল না পাকলেও আমি এমনি পটল দিয়েও মাঝে মাঝে বানিয়ে নিই। তবে আপনারা যখন হলুদ হয়ে যাবে পটল, সেই পটলগুলো না ফেলে দিয়ে এইভাবে মিক্সিতে পিষে পেস্টটা বানাবেন। খুব একদম অভিনবভাবে তৈরি হয় এটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। পটলের নিজস্ব একটা গন্ধ আছে, তার সঙ্গে এই মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দর সব কিছুর কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আলু যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, লো ফ্লেমে ভালো করে আলুগুলো দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। আমি এটা নিরামিষভাবেই বানাই বেশিরভাগ, তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েই বানাতে পারেন। এটা একদম নিরামিষভাবে তৈরি হলো, এর গ্রেভিটা কিন্তু এত থিক হবে যেন মনে হবে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি বানালে যেমন একটা থিক গ্রেভি হয় সেই রকমই হবে। কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, মিক্সি জারটার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম। জলের পরিমাণটা বেশি দিয়েছি দেখে ভয় পেয়ে যাবেন না যে এক পুকুর জল হয়ে গেছে, কারণ আলুটা সেদ্ধ হবে, তারপরে বড়া আমরা জানি বড়া অনেকটা রস মানে ঝোল টেনে নেবে। স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। জল এখনই যদি কম দিই তাহলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো তো অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে, জুসি ময়েস্ট হয়ে যাবে, সেই জন্য জলটা প্রথম থেকেই বেশি দিয়েছি। আলুটা 80%-এর মতো কুক হয়ে গেছে। ঢাকা খুলে আমি এবার বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। বড়াগুলো একটু ঝোল টেনে একটু ফুলো ফুলো মতো হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। বড়াগুলো যত ঝোল টানবে, জুসি ময়েস্ট হবে, খেতেও তত ভালো লাগবে। আর পটলটা আছে, পটলের একটা নিজস্ব গন্ধ আছে, গ্রেভিটা থেকে দুর্দান্ত একটা স্বাদ হয়। ঢাকাটা খুলে নিলাম, দুবার দু মিনিট করে করলেই এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, বড়াটাও। এখনও বড়াটা অনেকটাই রস মানে ঝোল অ্যাবজর্ব করবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, বড়াটা দেখুন ভেঙেও যায়নি, সুন্দর সেদ্ধ হয়েছে, ভেতরে রসও ঢুকছে, আরও এখনও ঢুকবে, অনেকটাই ঝোল এটা টেনে নেবে বড়াটা। গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দেব। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আর যদি আপনি ধনেপাতা লাভার হয় তাহলে একটু ধনেপাতাও দিতে পারেন, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি এটার মধ্যে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটাই রাখি, তবে আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতোই ফোটাবো, আর বেশি ফোটাবো না। দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন বড়াটা কতটা রস এখন মানে ঝোল অ্যাবজর্ব করেছে। এখনও অনেকটা রেখে দিলে অনেকটা ঝোল টেনে যাবে, ওই জন্য জলটা আমি প্রথম থেকেই বেশি দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা খুলে নিলাম, দেখুন সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হলেও গ্রেভিটা দেখুন একদম পেঁয়াজ রসুন দিয়ে যেমন গ্রেভি হয় থিক টাইপের, ওই রকমই হয়েছে। আর বড়াগুলো কতটা মানে জুসি ময়েস্ট হয়েছে, ফুলে অলমোস্ট ডবল হয়ে গেছে। আর ডালের বড়া তো খেতে এমনিই ভালো লাগে, তার সঙ্গে পাকা পটল দিয়ে এভাবে গ্রেভিটা বানিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। একদম অভিনবভাবে তৈরি হয়েছে, খেতে খুব ভালো লাগে। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন থেকে আর পাকা পটল বা হলুদ হয়ে যাওয়া পটল ফেলে না দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। একবার পাকা পটল দিয়ে বানালে না বারবার এমনি পটল দিয়েই বানাতে মন হবে। আজ এই পর্যন্ত, নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।